চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে জানাবো আপনাদেরকে পদের সংখ্যা, শিক্ষা যোগ্যতা, পদের নাম A to Z। তো সাথে থাকবেন বিস্তারিত দেখার জন্য। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন সরকারি চাকরি নিয়োগ পেতে। আর বেশি বেশি করে এটা শেয়ার করবেন, ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের যদি বন্ধু বান্ধবী থাকে, ভাই ব্রাদার থাকে, তাহলে তাদেরকেও জানান দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে সব কিছু জানাবো, সাথে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1 থেকে 9টা পদ দেওয়া আছে। 9টা পদে আপনারা আবেদন করতে পারবেন যার যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী। তো এখানে 9 নং পদে বলা আছে, দেখতে পাচ্ছেন যে ড্রাফটসম্যান, অটোক্যাড অপারেটর 3 জন লোক নিয়ে হবে। শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ। এখানে ইন্টার পাস থাকতে হবে এই পদে। তো 8 নং পদে বলা আছে ডাটা এন্ট্রি অপারেটর, এই পদে 1 জন লোক নিয়ে হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, ইন্টার পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো দেওয়া আছে যে 7 নং সার্ভেয়ার, 1 জন লোক নিয়ে হবে। এখানে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে কোর্স সার্টিফিকেটধারী এবং GIS বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তারপর 6 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 4 জন লোক নিয়ে হবে। শিক্ষাযোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক, ইন্টার পাস থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটারের জানা থাকা আবশ্যক। এখানে দেওয়া আছে বাংলা প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তারপর 5 নং পদে বলা আছে সহকারী স্টোর কিপার, 1 জন লোক নিয়ে হবে। এখানেও ইন্টার পাস থাকতে হবে, অবশ্যই কম্পিউটার থাকতে হবে। তারপর দেওয়া আছে 4 নং পদে অ্যাকাউন্টস ক্লার্ক, 1 জন লোক নিয়ে হবে। এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে 3 নং পদে স্টোর কিপার, 1 জন লোক নিয়ে হবে। স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর, এই পদে 7 জন লোক নেওয়া হবে। কম্পিউটার অপারেটর পদে 7 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে। তারপর দেওয়া আছে যে 1 নং পদ, 1 নং পদে বলা আছে ব্যক্তিগত সহকারী, ব্যক্তিগত সহকারী পদে 4 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি থাকতে হবে। বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। তো এখানে আবেদনের যে বয়সটা আছে আপনারা জানেন, আবেদনের বয়স সীমা দেওয়া আছে 18 থেকে 32 বছর। যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন ফি বাদ কত টাকা কাজে হবে এবং আবেদন কবে শুরু হবে এবং শেষ হবে এবং কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট, এই যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ দেওয়া আছে যে dtca.teletalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো আবেদন শুরু হবে, এখানে দেওয়া আছে যে 5 এপ্রিল 2026 বেলা 12 ঘটিকা। আবেদন শুরু হবে 5 এপ্রিল 2026 বেলা 12 ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট দেওয়া আছে 26 এপ্রিল 2026 বিকাল 4 ঘটিকা। 26 তারিখ লাস্ট ডেট। যারা আপনারা ইচ্ছা আগ্রহ তারা করতে পারেন আবেদন। তো এইখানে সব কিছু জানালাম আপনাদেরকে। আর আবেদন ফি বাদ কত টাকা দিতে হবে কেউ জানেন কেউ জানেন না। এই যে দেখতে পাচ্ছেন 1 থেকে 8 নং কর্মীদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 100 টাকা, সার্ভিস দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। 9 নং কর্মীদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 50 টাকা এবং ফি দিতে হবে 6 টাকা। এখানে 56 টাকা দিতে হবে, 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই ছিল বিষয়, এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে। ততক্ষণে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।